কি রে বাঘের বাচ্চা, এখন কেমন লাগতিছে? আরে গুরু, আপনি এখানে? আপনি কখন আসলেন? এই তো রে বাঘের বাচ্চা, আমি অল্প না আগেই এলাম। তে গুরু, আমার মাথা তেঙ্কা ব্যান্ডেজ কে? আমি কিছু বুঝিচ্ছি না কেমা। আর আপনিও এখানে? তেমন কিছু না রে পাগলা, তোর বিয়েতে আসবার বাড়ি নেই, তাই এমনিতে আসলাম তোর দেখার জন্যে। না না গুরু, আমাকে মিথ্যে কথা বলি তো হবি না। আমি বিয়ের খাবার বলছিলাম, তখন আমাকে কিরাবেন বিষ খিলেছিল, আমার বুকে তো জ্বালা পোড়া সেই উঠছিল। তারপরেই তো আমি কিছু কপার পারি না। আর এখন উঠে দেখতেছি আপনি আমার সামনে। আর এগুলো আমার মাথার বুকতে এগুলো কি এত ব্যান্ডেজ কে? আমার মাথা তো নষ্ট হয়ে যাইতেছে। এই ডাক্তার কই গেলে? চালু করে চলে আসো, আমার মাথার ব্যান্ডেজ খুলে দাও, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। এ বাঘের বাচ্চা, আনা শান্ত হ। তোকে নিয়ে অনেক বড় গেম খেলা হয়েছে, আর সেই গেমের কথা তোকে আমি কইতেছি, একটু শান্ত হ। কি কন গুরু, আমাকে নিয়ে গেম খেলা হয়েছে মানে? এই কোপামা সুযোগ নিয়ে গেম খেলা? আর আমাকে এই সেই গেমত হারাবি? এমন কোনো মায়ের বেড়া আছে যে এই কোপামা সুযোগ গেমে হারায়? আর একটা কথা সত্যি করে কন তো গুরু, আমি এটি কয়দিন ধরে আছি? আরে পাগলা, তুই যত উত্তেজিত হয়েছিস, তোকে তো আমি কভারে চাচ্ছি, একটু চুপ কর আর মনোযোগ সহকারে শোন। তুই যখন বিষ খায় হাসপাতাল আসছিল, তখন কোন বা ডাক্তার তোকে এমন একটা ইঞ্জেকশন দিছে যাতে তোর হাড়ে কাজ না করে, আর সবাই তো তোকে মৃত্যু বলে ঘোষণাও করছিল। আর সেই জন্যে তো আমার ওই ঢাকার থেকে এটি আসা। এটা কি করলেন গুরু? কোন শালা ডাক্তারের কুলজে বড় হয়েছে যে আমাকে মৃত্যু বলে ঘোষণা করে, আর আমার পিছনে এত বড় কাটিলারায় আর এত বড় ষড়যন্ত্র? সেই শালা ডাক্তার তো আর আমি বাইসে ধুমু না। হে পাগলা, অত মাথা গরম করিস না, সবকিছু আমি ট্যাকেল করতেছি, পুরো পুলিশ প্রশাসন লাগিয়ে দিছি। দেখি ওই শালা কোটে লুকে থাকে, তুই টেনশন করিস না। আচ্ছা গুরু, রিয়ে কালামানিক টেরা এরা কোটে এরা দেখিচ্ছি না। হে পাগলা, তুই অত টেনশন করিস না, একটু রেস্ট কর। ওরা সবাই বাইরেই আছে, আর তোর ব্যান্ডেজ কিছুক্ষণ পরেই খুলে দেওয়া হবে। তুই এখন মোটামুটি সুস্থ। আচ্ছা তুই বাইরে আয়, তারপরে তোর সঙ্গে কথা কমুনে। একটু রেস্ট কর। কি আর রেস্ট করবো গুরু, আপনি বাইরে যান, আমি এখনই আসতেছি। যে শালা আমাকে মারবে চাইছিল সেই শালা কবে না ভাস করা পর্যন্ত এই কুপা মাছু দেবার থামবি না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেলাম, তুই আসেক। এমপি সাহেব, মাসুদ তো মরার ঘোষণা হয়ে গেছে, ডাক্তারে তো মরার ঘোষণা দিয়ে দিছে। আর শালা ডাক্তারও কেমন হারা গেছে, ডাক্তারও হাসপাতাল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শালা গেছে কোথায়? ওই শালা ডাক্তার কোটে গেছে সেটা আমার মাথা ঘামে কোনো লাভ নাই। তবে এই শালা কোপা মাসুদ মরে গেছে, তো এটাই আমি অনেক খুশি। খুশি তো আমিও হয়েছি, তে আপনি এত কিছু বেশি খুশি তে একটু জানবার পারি? খুশি হমু না, আমার ভাগ্নিক যখন সিলেট নিয়ে পলে গেছিলাম, ওই শালা কোপা মাসুদ আমার কাছে পায়া কি পেটনটায় না পিটেছে, আমি কি এলে ভুলে গেছি? আর ওই শালা তো এমপি দ্বারা বাচ্চা বানাইছে। আর ওই যদি একবার এমপির দ্বারা চায়, তাহলে তো আমার চেয়ার সরে যাবে। তে শালা মরে গেছে, আমি বেশি খুশি হমু না তো কে খুশি হবে কন? ও এই ব্যাপার, এতক্ষণ নিয়ে আপনার গুমুর ফাঁস হলো। তে এমপির দ্বারা বাচ্চা দেখি আপনি এক মারি ফেল দেওয়ার ব্যবস্থা করছেন, তাছাড়া তো সেটও করতেন না। ঢের মিয়া সবসময় উল্টে পাল্টা ভাবেন কে? আমি তো আপনার সবসময় পাশে আছি আর থাকমু। আর আপনার জন্য তো কোপা মাসুদ মরছে। আর আপনি যত টাকা চান আমি তত টাকাই দিমু। আমার মাঠ একবার ফাঁকা ফাঁকা, আর আপনার মাঠ তো একবার ছাকা ছাকা। এটি আপনি যেটা করবেন সেটাই চলবি, আর আমি যেটা কমু সেটাই চলবি। যত অনুদান আছে সব অনুদান আমি নিয়ে আসবো, আর আপনি সেই মোতাবেক কাম করবেন। শুধু মালে আর মাল, দুজনই মাল কামামু। মাল তো কামামুই, কিন্তু কোপা মাসুদ মাটি হওয়ার পর মাটি না হওয়া পর্যন্ত কোনো বিশ্বাস পাইনি যে ওই মারা গেছে। ঢের মিয়া চুপ থাকেন তো। পুরো পুলিশ প্রশাসন জানিয়ে গেছে, পুরো মিডিয়া জানিয়ে গেছে, সব খবর সাংবাদিকেরা ছাড়িয়ে দিছে, পুরো টিভি নিউজ চলতেছে। আর আপনি বলতেছেন কোপা মাসুদ মরে নাই? ফাতলামো করেন মিয়া। আপনি এমপি হলে হবে কি, ওর সাথে যতই উঠা বসা করেন, কিন্তু আমার থেকে আপনি খুব কমই জানেন। আপনি ও কয়দিন ধরে চেনেন? আমি যতদূর চিনি, এই 2-3 যতদূর চিনছি, ওই মরার চ্যাংরা নয়। আর এত তাড়াতাড়ি মরবি এটা আমার বিশ্বাসই হয় না। ঢের মিয়া চুপ থাকেন তো, এলে উল্টা পাল্টা কথা বাদ দেন। সব জায়গাতে ছাড় হয়ে গেছে যে কোপা মাসুদ মরছে, এটি আমার ঘরে আরো টেনশন আছে। যান ফুর্তি করেন গিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন তাহলে, আমি বাড়ি ভুলে গেলাম। বাড়ি যেয়ে একটা ঘুম দিমু, শান্তির ঘুম। আচ্ছা ঠিক আছে, এখন আসেন তাহলে।